সর্বপ্রথম একটা কথা জেনে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বলছেন পবিত্র আল কোরআনে আমি যে সমস্ত ঘটনা, কাহিনী, কথা বর্ণনা করেছি এটা ডাইরেক্ট ওহী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই ওহীর কিতাব অর্থাৎ আল কোরআনের কথা ছাড়া পৃথিবীর আর কোনো কথা সত্য হতে পারে না। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন মাজিদটা দেখি একটু। আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম আমি আল কোরআন অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের উপরে, তারপরে জমিনের উপরে, তারপর পাহাড়ের উপরে, কিন্তু এরা কেউ এর দায়িত্ব মেনে নিল না, সকলে ভয় করল। আল্লাহ তারপরে বলছেন, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন মানুষের উপরে নাজিল করলাম। যাদের কাছে কোরআন নাজিল করা হয়েছে যাদের চরিত্র বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা, তাদের চরিত্র দুটা, তারা হচ্ছে জাহেল আর তারা হচ্ছে জালেম। মানে যাদের কাছে কোরআন মাজিদ এসেছে এদের দুটি গুণ, একটা গুণ হচ্ছে জাহেল, একটা জালেম। জাহেল হচ্ছে সেই যে পবিত্র আল কোরআন জানার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। পবিত্র আল কোরআন যে জানার পরে মেনে নিতে পারে না, এ হচ্ছে অত্যাচারী, এ হচ্ছে জালেম।